তো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইঞ্জিনিয়ার পার্সোনাল প্ল্যাটফর্ম। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। যখনই কোনো না কোনো গভর্নমেন্ট এবং প্রাইভেট জব নোটিফিকেশন আসুক না কেন, সবার প্রথম চেষ্টা করি আমার ইউটিউব চ্যানেলের মধ্যে তোমাদেরকে জব প্রোফাইল সম্পর্কে তুলে ধরার। ঠিক তেমনি আজকে যে জব প্রোফাইল সম্পর্কে তোমাদের তুলে ধরবো, যেটা দেখতে পাচ্ছ অবভিয়াসলি আমরা যে ওয়েবসাইটে রয়েছি, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ ইন্ডিয়া লিমিটেড, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টারপ্রিনেশন একটা মহাত্ম কোম্পানি। সেখানে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। তো এই নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড থেকে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে, কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল, এবং এজ ক্রাইটেরিয়া কি রয়েছে, এডুকেশন কোয়ালিফিকেশন কি রয়েছে, ফর্ম ফিল আপ স্টার্টিং কবে, এন্ডিং ডেট কবে, সমস্ত বিষয় তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। ভিডিওটা স্কিপ না করে ফার্স্ট থেকে এন্ড পর্যন্ত দেখো, যাতে করে এই অ্যাডভাইসমেন্ট মধ্যে তোমাদের মধ্যে কি রিকমেন্ড রয়েছে সমস্ত ডিটেলস তুলে ধরবো। অর্থাৎ তোমাদের কাছে যত ডাউট রয়েছে সব ডাউটের ক্লিয়ারেন্স কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবে। এবং যারা প্রথম আসছো আমার ইউটিউব চ্যানেলে, তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে বেল আইকনটা অন করে অল নোটিফিকেশন অন করে রাখবে, যাতে ইন ফিউচারে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। যারা ইলেকট্রিক্যাল এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং পড়ছো, তারা যদি সেমিস্টার এবং তোমরা জিলেটের জন্য এবং তোমরা যদি সেমিস্টারের জন্য প্রিপারেশন করো, যে কোনো গভর্নমেন্টের জন্য প্রিপারেশন নাও, তাহলে অবশ্যই এই প্লে লিস্টে গিয়ে ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই শুভঙ্কর মন্ডল সার্চ করে তোমরা ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে অনেক ক্লাস করানো আছে, যেখানে বেসিক ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার ক্লাস থেকে শুরু করে পাওয়ার সিস্টেম, ডিসি নেটওয়ার্ক থিওরাম ক্লাস, এবং তোমাদের জিলেটের কিছু আপকামিং ক্লাস হতে চলেছে, এবং তার সঙ্গে ম্যাগনেটিক সার্কিটের ক্লাস রয়েছে, সেখান থেকে তোমরা করে করে তোমাদের বেনিফিট তুলতে পারো। এবং যারা এখনো পর্যন্ত টেলিগ্রাম চ্যানেলে জয়েন করোনি, তারা অবশ্যই আমার এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ইজিলি ভাবে ইঞ্জিনিয়ার পার্সোনাল বাই শুভঙ্কর মন্ডল টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সেখান থেকে অল নোটিফিকেশন, নোটিশ এবং অ্যাডভাইসমেন্টের পিডিএফ এবং তার সঙ্গে নোট এবং ডাইরেক্ট রিক্রুটমেন্টের প্রসেস আসলে সেটা তোমরা ইজিলি ভাবে টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবে। অর্থাৎ চলো, আজকে যে অ্যাডভাইসমেন্টটা বেরিয়েছে তোমাদের নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে, অর্থাৎ এনপিসিআইএল এর রিক্রুটমেন্ট বেরিয়েছে 2024 সালে, নাম্বার অফ ভ্যাকান্সি। তো সেই নাম্বার অফ ভ্যাকান্সিটা কিভাবে ডাউনলোড করবে সেটা লিঙ্ক কিন্তু ডিসক্রিপশনে দিয়ে দেবো, এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও। সেই টেলিগ্রাম চ্যানেল থেকে তোমরা ইজিভাবে পিডিএফটা ডাউনলোড করে নিতে পারবে। এবং এখানে কেরিয়ার বলে অপশন দেখতে পাচ্ছ, এই কেরিয়ার বলে অপশনটা ক্লিক করলে তোমাদের কাছে একটা পেজ খুলে যাবে। এরকম পেজ একটা দেখতে পাচ্ছ, রিকমেন্ড ফর এক্সিকিউটিভ ট্রেনি, যেটা হচ্ছে গেটের থ্রুতে নিচ্ছে। এটা না, রিকমেন্ড অফ দা তোমাদের যে ট্রেনি বেরিয়েছে, এখানে তোমরা ক্লিক করলে পিডিএফটা ডাইরেক্ট ডাউনলোড করতে পারবে। আবার এখানে ক্লিক হেয়ার টু দ্য ডিটেলস পোস্ট আছে, অ্যাপ্লাই পোস্ট রয়েছে, সেখান থেকে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। আর তোমাদের ভ্যাকান্সিটা কিন্তু আজকেই অলরেডি পাবলিশ করা হয়েছে। অর্থাৎ তোমাদের স্টার্টিং ডেট, এক্সামের ডেট কি রয়েছে, সমস্ত বিষয় তুলে ধরবো। চলো আমরা পিডিএফটা ওপেন করে নিই। ওকে, তো পিডিএফটা ওপেন করে নিয়েছি, তোমাদের কাছে দেখতে পাচ্ছ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড। তোমরা ভালোভাবে জানো, অ্যাকচুয়ালি এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইন্টারপ্রিনেশন একটা কোম্পানি, যেটা হচ্ছে তোমাদের নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে কোথা থেকে, না রাজস্থান থেকে বেরিয়েছে। ওকে, তো নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে তোমাদের রাজস্থান সাইড থেকে তোমাদের কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি পাবলিশ করেছে। সেখানে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট থেকে কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি অ্যাডভাইসমেন্ট নাম্বার তোমরা দেখতে পাচ্ছ। এবং সবথেকে মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট যেগুলো আছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরবো। অর্থাৎ ভালো করে কনসেপ্ট নিয়ে দেখো, যেখানে তোমাদের ডাউট থাকবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে আমি অবশ্যই রিপ্লাই করার চেষ্টা করবো। দেখো, স্টার্টিং ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশন তোমাদের কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ আজ থেকেই কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে। 24/1/2024 সাল থেকে অলরেডি তোমাদের শুরু হচ্ছে ফর্ম ফিল আপ। এবং লাস্ট ডেট তোমরা দেখে নাও, লাস্ট ডেট কিন্তু অনলাইন অ্যাপ্লিকেশন 14/2/2024, অর্থাৎ তোমরা ফেব্রুয়ারি মাসের 14 তারিখ পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে। ওকে, তো যারা এই এনপিসিআইএল সম্পর্কে যদি জানতে চাও, কি এটা একটা জানো তোমরা, সেন্ট্রাল পাবলিক সেন্টার কোম্পানি, একটা ইন্টারপ্রিনেশন কোম্পানি। সেখানে তোমার নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের উপর, অ্যাটমিক এনার্জির উপর এবং তোমাদের গভর্নমেন্ট কাজ করে থাকে, সেটা সম্পর্কে তোমরা অল ডিটেলস তোমরা কিন্তু এখানে দেখে নিতে পারবে। ওকে, সমস্ত ডিটেলস রয়েছে এখানে কিন্তু দেখে নেবে। চলো তাহলে আমরা দেখে নিই নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো পাবলিশ করেছে, সেই নাম্বার অফ ভ্যাকান্সি কোন কোন ডিপার্টমেন্ট এলিজিবল রয়েছে, কতগুলো ভ্যাকান্সি রয়েছে, সেগুলো কিন্তু আমরা এবারে চোখ দেখে দেবো। অলরেডি চোখে চোখে পড়বে আমাদের কি কি নাম্বার অফ ভ্যাকান্সি। চলো আমরা এক ঝলকে দেখে নিই। এক ঝলকে কি দেখবো, নাম্বার অফ পোস্টিং। অর্থাৎ তোমাদের নাম্বার অফ পোস্টিং কতগুলো রয়েছে, পোস্ট যেটা রয়েছে, পোস্ট ওয়াইজ ডিটেল, যেটা তোমাদের ভ্যাকান্সি ব্রেকআপ রয়েছে, কি কি রয়েছে দেখো, লক্ষ্য করলে বুঝতে পারবে ক্যাটাগরি ওয়াইজ। যে তোমাদের ট্রেনি, অর্থাৎ জুনিয়র ইঞ্জিনিয়ার উপর ডিপেন্ড করে ডিপ্লোমা হোল্ডার্স, ঠিক আছে, ডিপ্লোমা হোল্ডার ইন ইঞ্জিনিয়ারিং এবং সায়েন্স গ্র্যাজুয়েট যারা আছো, তাদের যে কিন্তু টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি কতগুলো বেরিয়েছে দেখতে পাচ্ছ, টোটাল ভ্যাকান্সি বেরিয়েছে 50টা। আর তার উপর বেরিয়েছে এসটি রয়েছে 7টা, এসসি রয়েছে 7টা, এসটি রয়েছে 3টে, এবং ওবিসিদের জন্য রয়েছে 14টা, এবং ইডব্লিউদের জন্য রয়েছে 4টে, এই 5টা সরি, এবং জেনারেলদের জেনারেল যারা রয়েছে তাদের জন্য রয়েছে 21টা, এবং টোটাল রয়েছে মানে টোটাল বি পয়েন্টে রয়েছে যারা ব্যাকলগ ভ্যাকান্সির ক্ষেত্রে বি পয়েন্টে 3টে, এসটিতে যেন ব্যাকলগ নেই, এসটিতে একটা রয়েছে,
এবং পিডব্লিউ এর জন্য দুটো রয়েছে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে 53টা পোস্ট। অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর পাওয়ার প্ল্যান্ট যেটা এনপিসিআইএল, ঠিক আছে, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে 53টা। এবং কোন কোন ডিপার্টমেন্টে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু একটু চোখ লিয়ে দিই। দেখো, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে 23টা। তার মধ্যে এসটি এসসি এবং ওবিসি এবং ইডব্লিউ জেনারেল ক্যাটাগরি সব মিলিয়ে এবং পিডব্লিউ ক্যান্ডিডেট মিলিয়ে তোমার টোটাল 25টা ভ্যাকান্সি বেরিয়েছে। অর্থাৎ তারপরে তোমরা মেকানিক্যালের পর দেখতে হবে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট কতগুলো বেরিয়েছে। না, ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট যেটা বেরিয়েছে দেখতে পাচ্ছ, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি ইলেকট্রিক্যাল বেরিয়েছে দেখতে পাচ্ছ, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে 12টা। সেখানে তোমাদের রয়েছে এসটিদের জন্য দুটো, এসটিদের জন্য একটা, জেনারেল ওবিসিদের জন্য তিনটে এবং উইথ জন্য দুটো, জেনারেলদের জন্য চারটে। টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি হচ্ছে 12টা। এবং ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, যে সমস্ত ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং রয়েছে তাদের জন্য কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি ইলেকট্রনিক্সের জন্য 11টা ভ্যাকান্সি বেরিয়েছে। তো দেখে নাও এখানে ইলেকট্রনিক্সের জন্য 11টা ভ্যাকান্সি, কে কোন পোস্টের মধ্যে পাচ্ছ সেটা কিন্তু ইজিলি ভাবে তোমরা দেখতে পাচ্ছ এই ভিডিওর মাধ্যমে। অর্থাৎ তোমরা পিডিএফটা ডাউনলোড করে নেবে, সেটা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নাও, সেখান থেকে পেয়ে যাবে, ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে রাখবো। ওকে। এবং ক্যাটাগরি ওয়াইজ যে তোমাদের টেনির পরও সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট নিচ্ছে। অর্থাৎ সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্টের পর মানে সায়েন্সের উপর গ্র্যাজুয়েট যারা করেছো, অর্থাৎ এটা প্রথমে ছিল ডিপ্লোমা হোল্ডারের উপর ডিপেন্ড করে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং এর উপর ডিপেন্ড করে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স নিচ্ছিল। তারপরে তোমাদের বিএসসি যারা করেছো তারা ফিজিক্সের উপর ডিপেন্ড করে তাদের নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে কতগুলো, 4টে পোস্ট রয়েছে। ওকে। তাহলে টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি টোটাল নাম্বার অফ ভ্যাকান্সি দেখতে পাচ্ছি 53টা পোস্ট রয়েছে। 53 পোস্টের মধ্যে দেখতে পাচ্ছ তোমরা, কিছুক্ষণ আগে বললাম যে কোন কোন পোস্টের মধ্যে কতগুলো নাম্বার অফ ভ্যাকান্সি বেরিয়েছে, সেটা কিন্তু আশা করি ক্লিয়ার হয়ে গেছে। এবারে তোমাদের ফর্ম ফিল আপ, এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগবে সেটা তোমাদের আশা করি ক্লিয়ার হয়ে গেল। ফর্ম ফিল আপ এবারে কি করবে দেখো, টোটাল নাম্বার অফ ভ্যাকান্সিটা ক্লিয়ার হলো আশা করি, 53টা পোস্ট রয়েছে। ওকে। তো নেক্সট এবার ইম্পর্টেন্ট কি রয়েছে চলো দেখে নিই। যারা পিডব্লিউ রয়েছে, তারা ব্যাকালগ রয়েছে, তাদের জন্য কিন্তু নাম্বার অফ ভ্যাকান্সি কি রয়েছে না রয়েছে সেটা কিন্তু অলরেডি ক্লিয়ারফাই করে দিয়েছে। সেটা কিন্তু তোমরা ওই পিডিএফ এর মধ্যে, অর্থাৎ পিডিএফ বলতে কি জাস্ট ওই তোমাদের যেটা তোমাদের টেবিল রয়েছে সেই টেবিলের মধ্যে কিন্তু ক্লিয়ারফাই করে দিয়েছে। এবং যারা এসটি এসসি ওবিসি আছো পিডব্লিউ আছে তাদের জন্য ফুল ফর্ম গুলো একটু দেখে নেবে। রিজার্ভেশন পার্সনের জন্য ব্রাঞ্চ উইক, অর্থাৎ যারা পিডব্লিউ রয়েছে, ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ রয়েছে তাদের জন্য কিন্তু কিছু, যেমন তোমাদের গভর্নমেন্টের যেরকম রুলস রেগুলেশন রয়েছে সিমিলারলি এখানেও কিছু মেকানিক্যাল ডিপার্টমেন্টে কোন কোন ডিপার্টমেন্টে কারা অ্যাপ্লাই করবে, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ডিপার্টমেন্টে কে কোন পোস্টিং এর জন্য, মানে অ্যাকচুয়ালি ফিজিক্যাল হ্যান্ডিক্যাপের জন্য তাদের ফুল ফর্ম গুলো এখান থেকে কিন্তু তোমরা দেখে নিতে পারবে। ওকে। এবং সায়েন্স গ্র্যাজুয়েট যে নিচ্ছে, সায়েন্স গ্র্যাজুয়েটের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ যারা রয়েছে তাদের জন্য কিন্তু বেঞ্চ মার্ক গুলো দেখে নেবে যে কে কোন অলরেডি কোঠার মধ্যে পড়ছো। ওকে। তো নেক্সট হচ্ছে দেখো ভালো করে, যে ভ্যাকান্সি রয়েছে সেটার মধ্যে তোমাদের কারেন্ট ভ্যাকান্সি এবং তোমার ক্যাটাগরি অফ অ্যাবিলিটির উপর ডিপেন্ড করে কতগুলো ভ্যাকান্সি রয়েছে সেটা কিন্তু পিডব্লিউর জন্য কিন্তু এখানে রয়েছে। ওকে। তো নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট আর কি রয়েছে। হ্যাঁ, অবশ্যই পিডব্লিউ কে তোমাদেরকে 40% কিন্তু আহ, হতে হবে। 40%-এর বেশি, 40%-এর কম হলে কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে না। এবং যাদের এসটি এসসি আছে তাদের কিন্তু সার্টিফিকেট অবভিয়াসলি তোমাদের গভর্নমেন্টের যে রুলস রেগুলেশন আছে সেগুলো কিন্তু ফাইনাল সার্টিফিকেট রাখতে হবে। ওকে। তো এডুকেশন কোয়ালিফিকেশন কি লাগছে, সেটা আমরা দেখে নিই। যে এডুকেশন কোয়ালিফিকেশনের উপর ডিপেন্ড করে নেম অফ পোস্ট, এসেনশিয়াল কোয়ালিফিকেশন, এক্সপিরিয়েন্স এবং ক্লোজ অফ দ্য ডেট অ্যাপ্লিকেশনের উপর ডিপেন্ড করে তোমাদের কি বলছে, ডিপ্লোমা উইথ দ্য লেস, আচ্ছা তোমাদের ডিপ্লোমা করতে হবে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর উপর। কিন্তু সেখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার উপর তোমাদের কি বলছে, না অবশ্যই 60%-এর নিচে মার্কস হলে কিন্তু তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। দেখো লেখা আছে ডিপ্লোমা উইথ নট লেস দ্যান 60% মার্কস। অর্থাৎ তোমাদের কিন্তু 3 বছরের ফুল টাইম ডিপ্লোমা করে থাকতে হবে এনি রেকমেন্ডেশন ইনস্টিটিউট বা স্টেট কাউন্সিলিং বা যেখান থেকে তোমরা করেছো সেখান থেকে কিন্তু 60%-এর নাম্বার কম হলে কিন্তু চলবে না। ওকে। এবং তার সঙ্গে দেখো 2 ইয়ারে মানে 2 ইয়ার ডিপ্লোমা থ্রু দ্য ল্যাটারাল এন্ট্রি, যারা বিটেক করেছো আইআরসিটি অ্যাপ্রুভ, সেখানে কিন্তু মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স অর্থাৎ হায়ার অথরিটি, যারা ডাইরেক্ট সেকেন্ড ইয়ার ল্যাটারাল এন্ট্রি অ্যাডমিশন নিয়েছো, বিটেক করেছো, তারাও কিন্তু এলিজিবল। কিন্তু 60%-এর নিচে নাম্বার হলে কিন্তু এলিজিবল নয়। কি বলছে, শুড বি ইংলিশ ওয়ান অফ দ্য সাবজেক্ট। আচ্ছা, তোমাদের এসএসসি এবং এইচআরসি লেভেলের উপর ডিপেন্ড করে যারা শুধু ইংলিশ মিডিয়ামে রয়েছে তারাও কিন্তু শুধু এলিজিবল থাকবে। ওকে। ক্যান্ডিডেট শুড বি পাবলিশ ডিপ্লোমা থ্রু দ্য ল্যাটারাল এন্ট্রি সেকেন্ড ইয়ার, অর্থাৎ যারা ডিপ্লোমা করে 10 ক্লাস করে আইটিআই করেছো। কিন্তু এখানে দেখো লেখা রয়েছে, কি রয়েছে, দ্য ক্যান্ডিডেট হু হ্যাভ অর্থাৎ পারসুড ডিপ্লোমা থ্রু ল্যাটারাল
এনটি ইন দ্য সেকেন্ড ইয়ার ডিপ্লোমা, লিখে ডাইরেক্ট সেকেন্ড ইয়ার ডিপ্লোমা অর্থাৎ 10 স্ট্যান্ডার্ড এসএসসি দেওয়ার পর এবং প্লাস আইটিআই, আইটিআই আর নট এলিজিবল, বলে দিয়েছে আইটিআই আর নট এলিজিবল। ওকে, তো এবার এখান থেকে দেখে নিতে পারো তোমরা তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন বুঝে গেছো। এবার যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছে তারা বিএসসি করে থাকতে হবে, তাদের মিনিমাম 60% উপরে মার্কস থাকতে হবে কেমিস্ট্রি, ম্যাথামেটিক্স, সায়েন্টিক্সের উপর, ইকোনমিক্সের উপর, বা তোমরা কম্পিউটার সায়েন্সের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু ম্যাথামেটিক্স সাবজেক্টের উপর ডিপেন্ড করে তোমরা কিন্তু পাস করে তোমরা এলিজিবল থাকবে। এবং ইম্পর্টেন্ট নোটিস কি বলেছে না, অল আর দ্য, আচ্ছা এখানে তোমাদের কিন্তু ফুল টাইম রেগুলার কিন্তু হতে হবে, ফুল টাইম রেগুলার এনি ইনস্টিটিউশন, ইনস্টিটিউট অ্যান্ড ইউনিভার্সিটির উপর এই কোয়ালিফিকেশন মার্কস, কোয়ালিফিকেশন তোমাদের সার্টিফিকেট থাকতে হবে অবশ্যই। ঠিক আছে, তো তারপরে নেক্সট হচ্ছে আর কোনো ইম্পর্টেন্ট এখানে কিছু আছে, অবশ্যই আছে ফিজিক্যালি, যেটা তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড হাইট এবং ওয়েট বলে দিয়েছে, অর্থাৎ হাইট অ্যান্ড ওয়েটটা অবশ্যই তোমরা এখান থেকে ক্লিয়ারফাই দেখে নেবে। ওকে, তো হাইট অ্যান্ড ওয়েটের উপর ডিপেন্ড করে তোমরা দেখতে পাচ্ছ এখানে কতগুলো হাইট বলেছে। এবার হাইট কি রয়েছে এখান থেকে দেখতে পাচ্ছ তোমরা, যে মিনিমাম হাইট হচ্ছে 160 সেমি, সেটা হচ্ছে তোমাদেরকে বলেছে, এবং মিনিমাম ওয়েট হচ্ছে 45.5 কেজি, সেটা হচ্ছে তোমাদের বলে দিয়েছে কিন্তু কত কি লাগবে। ঠিক আছে, এবং এখান থেকে তোমাদের কি বলছে না স্টাইপেন্ড একটা দেবে, তোমাদের কত টাকা স্টাইপেন্ড দেবে দেখো। প্রথম হচ্ছে ডিপ্লোমা যারা করছো ডিউরিং এ, তাদের হচ্ছে 1 ইয়ারের পর ট্রেনিং পিরিয়ড থাকবে, সেই 1 ইয়ার ট্রেনিং এর মধ্যে তোমরা পার মান্থ 24,000 টাকা করে পাবে। এবং তারপরে হচ্ছে তোমাদের কি হবে না, সেকেন্ড ইয়ারে তোমাদের 2 বছর ট্রেনিং পিরিয়ড থাকবে, ফার্স্ট ট্রেনিং পিরিয়ডে তোমরা পাবে 24,000, তারপরে পাবে 26,000, তারপরে তোমাদের অলরেডি অ্যালটমেন্ট হয়ে গেলে, তোমরা পোস্ট পেয়ে গেলে কিন্তু, তোমরা পোস্ট পেয়ে গেলে কিন্তু ইনক্রিমেন্ট হবে স্যালারি। ওকে, তো ওই 24,000 26,000-এর পর তোমাদের দেখতে পাচ্ছি এখানে 3,000 একটা রয়েছে, সেটা তোমাদের হচ্ছে ওয়ান টাইম গ্রেডের উপর ডিপেন্ড করে, সেটা কিন্তু বাড়বে আর কমবে। কিন্তু তোমাদের টোটাল যদি দেখা যায়, তো তোমাদের আফটার সাকসেসফুল কমপ্লিট অফ ট্রেনিং, ট্রেনিং করার পর তোমাদের কিন্তু পোস্ট অফ হয়ে যাবে অ্যাসিস্ট্যান্ট সায়েন্টিস্ট হয়ে যাবে, বা গ্রুপ বি হয়ে যাবে, তোমাদের পোস্ট দিয়ে দেবে, সেই পোস্টের উপর ডিপেন্ড করে তুমি পেমেন্ট পাবে 35,400 টাকা পে লেভেল অনুযায়ী, 6 অর্থাৎ পি লেভেল 6 অনুযায়ী তোমাদের কিন্তু পেমেন্ট করা হবে। ওকে, তো দেখতে পাচ্ছ এখানে পে লেভেল 6 অনুযায়ী তোমাদেরকে সায়েন্টিস্ট অ্যাসিস্ট্যান্ট পদে 35,400 টাকা করে পেমেন্ট করা হবে। এবং সেখান থেকে তোমরা দেখতে পাচ্ছ বাকি 16,000 এত টাকা, টোটাল 16,000 এত টাকা কি হয়েছে, বাকি সব ডিএ রয়েছে, বাকি সব যে সমস্ত ফান্ডগুলোকে অ্যাড করে তোমাদের কিন্তু হিসাব মতো দেখতে গেলে পার মান্থ অ্যাকুমুলেটেড সব কিছু নিয়ে 51,684 টাকা কিন্তু একটা তোমাদের টোটাল কস্ট পাবে পার মান্থ। ওকে, তো এটা ইনফরমেশন ছিল, বাকি তোমাদের অ্যাকুমুলেটার কি দেবে, ট্রান্সপোর্টের অ্যালাউ কি দেবে কি না, সেগুলো কিন্তু বলে দিয়েছে এখানে, সবকিছু এগুলো দেখে দেবে। মেডিকেল ফ্যাসিলিটি কি আছে না আছে, মেডিকেল ফ্যাকাল্টির ওপর তোমাদের তোমার চিলড্রেন যেমন পরবর্তীকালে চিলড্রেন এডুকেশন কি দেবে কি দেবে না, বা তোমাদের সমস্ত ডিটেলস এখানে কিন্তু গভর্নমেন্ট এমপ্লয়মেন্ট হয়ে গেলে কিন্তু সমস্ত কিছু তোমাদের লোন থেকে শুরু করে সব কিছু, ঠিক আছে, সেগুলো কিন্তু এখানে পুরো ক্লিয়ারিফাই করে দেওয়া আছে। ওকে, তোমরা এখান থেকে কিন্তু দেখে নেবে। এবং তোমাদের একটু মাথায় রাখতে হবে কিন্তু, লাস্ট ডেটটা সবসময় মাথায় রাখতে হবে, লাস্ট ডেট 14ই তারিখ, 14ই ফেব্রুয়ারি তোমাদের কিন্তু লাস্ট ডেট, অবভিয়াসলি তোমাদের সবসময় মাথায় রাখতে হবে 14ই ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট। ওকে, 14ই ফেব্রুয়ারি কিন্তু লাস্ট ডেট। বয়স সীমা কি বলেছে, বয়স সীমা তোমাদেরকে অবশ্যই যারা সায়েন্স অলরেডি সায়েন্স গ্রাজুয়েট, এবং তোমাদেরকে আহ, যে ট্রেনি রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার, ডিপ্লোমা হোল্ডার রয়েছে, তাদের কিন্তু 18 থেকে 25 বছরের বয়স সীমা হতে হবে। এবং যারা এসটি এসসি ওবিসি রয়েছে তাদের জন্য কিন্তু বয়স সীমা ছাড় রয়েছে, সেটাই কিন্তু তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, তো এই পিডিএফ এর মধ্যে সমস্ত বয়স সীমা তোমরা দেখতে পাচ্ছ, প্রত্যেকটা গভর্নমেন্টের ক্ষেত্রে যেমন থাকে ক্রাইটেরিয়া সেরকম রয়েছে। ওকে, তো প্লেস ইন দা পোস্টিং, তোমাদের ট্রেনিং এর পর কোথায় কোথায় পোস্টিং হবে সেটাও কিন্তু এখানে লেখা রয়েছে সবকিছু। যেখানে প্রজেক্ট চলবে রাজস্থানের একটা সাইডে, সেই রাজস্থানের উপর ডিপেন্ড করে এখন পোস্টিং বেরিয়েছে, সেখান থেকে রাজস্থানে এখন তোমাদেরকে হেডকোয়ার্টারে মুম্বাই হতে পারে, যে কোনো ওনাদের উপর ডিপেন্ড করছে। ঠিক আছে, এর পিরিয়ড অফ ট্রেনিংটা তোমরা বুঝতেই পারছো, তোমাদের ট্রেনিং অফ পিরিয়ড কত মাস থাকবে দেখতে পাচ্ছ, 18 মান্থ তোমাদের পিরিয়ড থাকবে, সেটা কিন্তু বলে দিয়েছে। ওকে, তো পিরিয়ডটা পড়ার পর তারপর তোমাদের কিন্তু ফুল স্যালারি দেওয়া হবে। এবং তোমাদেরকে একটা 4 ইয়ার অফ দ্য 6 মান্থের উপর ডিপেন্ড করে একটা কমপ্লিট ট্রেনিং এর উপর কত টাকা তোমরা পেতে পারো, সেটাও কিন্তু ওনারা বলে দিয়েছে। 2 বছর একটা ট্রেনিং পিরিয়ড থাকবে এখানে কিন্তু একটা বলেছে, দেখো এখানে 2 বছর একটা সায়েন্টিস্টের জন্য, অর্থাৎ ট্রেনি সায়েন্টিস্টের 2 বছর একটা ম্যাক্সিমাম, তোমাদের 2 বছর অ্যান্ড ম্যাক্সিমাম 5 বছর একটা তোমাদের টেন্টেটিভ বোর্ডের মধ্যে ব্রাঞ্চ মার্ক করতে হবে, যেটা তোমাদেরকে বলা হয় যে অ্যাকচুয়ালি তুমি যে জয়েন করছো সেই জয়েনের মধ্যে তুমি কিন্তু বেরাতে পারবে না, সেটাকে বন্ড সই করতে হবে, বন্ড, সেই বন্ডটা তোমাদের কিন্তু অ্যাকসেপ্ট করতে হবে যদি সিলেকশন হয়ে যায়। তারপর পার্সোনাল তোমাদের কি করতে হবে দেখো, প্রথমে হচ্ছে রিটেন টেস্ট হবে, রিটেন টেস্টের এক্সামিনেশন পর পার্সোনাল ইন্টারভিউ, তারপর তোমাদের রিটেন ইন্টারভিউর পর অবশ্যই দেখতে পাচ্ছ রিটেন টেস্ট হবে, সিবিটি হবে, সিবিটি কম্পিউটার বেসড টেস্ট, তারপর তোমাদেরকে সেখান থেকে কি হবে না কোয়ালিফাই করতে হবে।
আর সেখানে রিটেন টেস্টের জন্য রিটেন এক্সামিনেশন কি হবে, তোমার দেখতে হবে ডিউরেশন হচ্ছে 1.5 ঘন্টার একটা এক্সাম হবে। সেখানে এক্সামিনেশন উইল বি, তোমার কম্পিউটার মাল্টিপল চয়েস থাকে, 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে, দেখতে পাচ্ছ, কম্পিউটার 50টা মাল্টিপল চয়েস কোশ্চেন, এবং সেখানে 100 নম্বর মার্কস। অর্থাৎ তোমাদের বুঝতেই পারছো যে 50টা কোশ্চেন থাকবে, সেটা তোমাদের অবশ্যই যারা ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স মেকানিক্যাল ডিপার্টমেন্ট আছো তাদের নিজস্ব ট্রেডের উপর ডিপেন্ড করে 50টা কোশ্চেন থাকবে, সেখানে কিন্তু 100 নম্বর থাকবে। এবং যারা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ রয়েছে তাদের সাবজেক্ট ওয়াইজ 50টা কোশ্চেন থাকবে, তাদের সে কিন্তু 50 × 100 নম্বর। ওকে, তো যারা কোয়ালিফাই করবে তারা অবশ্যই কারেক্ট, এখানে দেখতে পাচ্ছ কারেক্ট কোশ্চেন 0.5 মার্কস অফ দ্য রিডিউস অফ দ্য, আচ্ছা এখানে তোমাদের কিন্তু নেগেটিভ মার্কিং রয়েছে। ওকে, নেগেটিভ মার্কিং রয়েছে, সেটা কিন্তু মাথায় রাখতে হবে। এবং জেনারেলদের জন্য 40% মার্কস পেতেই হবে, বাকি যেহেতু 30% যেটা তোমাদের থাকে রুলস, সেটা কিন্তু তোমাদেরকে পেতে হবে। ওকে, তো বাকি তোমাদের দেখতে পাচ্ছ। উম, আর কিছু যদি থাকে, হ্যাঁ, শর্ট লিস্ট করার পর তোমাদের ক্যান্ডিডেট উড আন্ডার পজিশন, যারা পিডল পার্সোনাল ইন্টারভিউ হবে, পার্সোনাল ইন্টারভিউর পর সাকসেসফুল কমপ্লিট হওয়ার পর ডকুমেন্ট ভেরিফিকেশন হওয়ার পর তোমাদের কিন্তু সিলেকশন প্রসিডিওর হবে। ওকে, তো পার্সোনাল ইন্টারভিউ তোমাদের কিন্তু দেখে নাও 100 নম্বর থাকছে, সেখানে কিন্তু মার্কস। ওকে, এবং তোমাদের দেখতে নাম্বার অফ ক্যান্ডিডেট উপর সিলেক্ট করার পর ইন্টারভিউ হবে, সেটা কিন্তু বলে দিচ্ছে। ওকে, তো নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট আর কিছু রয়েছে, তা মেরিট লিস্ট বেরোবে, মেরিট লিস্ট পর পার্সোনাল ইন্টারভিউ তোমাদের হয়ে যাবে। ওকে, তো নেক্সট হচ্ছে ইম্পর্টেন্ট কি দেখো, এই এই তোমাদের ডেট কি থাকতে পারে, এক্সামিনেশন ডেট একটা ইনক্রিমেন্ট বা অ্যাডমিট কার্ড সম্পূর্ণ ওয়েবসাইটে তোমাদের কিন্তু নিউক্লিও পাওয়ার প্ল্যান্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে তোমরা কিন্তু আপডেট পেয়ে যাবে, সেটা কিন্তু দেখতে হবে, তোমাদেরকে চেক আউট করতে হবে। ওকে, এবং যারা এসটি এসসি ওবিসি রয়েছে তাদের জন্য কিন্তু জাস্ট কিছু টার্ম কন্ডিশন রয়েছে, সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এবং ডেট অফ বার্থ তো অবশ্যই তোমরা দেখে নেবে, ঠিক আছে। আর ইম্পর্টেন্ট কিছু রয়েছে যদি তাই অবশ্যই আলোচনা করে দিই। ইম্পর্টেন্ট ল্যাঙ্গুয়েজ তোমরা দেখতে পাচ্ছ, পার্সোনাল ইন্টারভিউ তোমাদের ল্যাঙ্গুয়েজের উপর ডিপেন্ড করছে কি না, সেটা হিন্দি অথবা ইংলিশের উপর ডিপেন্ড করে তোমরা অ্যান্সার দিতে পারো, সেটা কিন্তু বলেছে। হাউ টু অ্যাপ্লাই, কিভাবে অ্যাপ্লাই করবে, সেটা যেমন গভর্নমেন্টের যেরকম যে সমস্ত গভর্নমেন্ট এবং প্রাইভেটের জব নোটিফিকেশন আসলে সেটা যারা অ্যাপ্লাই করো, সিমিলারলি সেরকম করেই তোমরা অ্যাপ্লাই করবে। ওকে, তো এবারে দেখো নেক্সট যদি ইম্পর্টেন্ট কিছু থেকে থাকে আমরা অবশ্যই সেটাকে আলোচনা করে নিই। অবশ্যই ফি স্ট্রাকচার, ফিস মানে তোমাদের ফর্ম ফিল আপ করতে গেলে এই দুটো পোস্টের জন্য কত টাকা ফিস পেমেন্ট করতে হবে তোমরা দেখে নাও ভালো করে। এই দুটোর জন্য কিন্তু তোমাদেরকে ফিস পেমেন্ট করতে হবে 150 টাকা। ওকে, 150 টাকা করতে তোমাদের কিন্তু ফিস পেমেন্ট করতে হবে। এবং যারা এসটি এসসি ওবিসি রয়েছে তাদের জন্য কিন্তু এখানে কিন্তু নীল রয়েছে। ওকে, তাদের জন্য কিন্তু দেখো লিখতে দেখতে পাচ্ছ। ওকে, তো এখানটায় কিন্তু তোমরা দেখে নেবে, ফিস তোমাদের কিন্তু 150 টাকা করে রয়েছে। বাকি ইনফরমেশন আর কিছু ইম্পর্টেন্ট কিছু নেই, স্টেপ বাই স্টেপ। হ্যাঁ, সবসময় লাস্ট ডেট অবশ্যই বলবো, স্টার্টিং ডেট আর এন্ডিং ডেট। ওকে, তো এইটা ছিল তোমাদের, আচ্ছা বেঞ্চ মার্ক জেনারেল ইনস্ট্রাকশন তোমরা এখান থেকে পিডিএফ থেকে পড়ে নিতে পারবে। আর ইম্পর্টেন্ট যেগুলো ছিল সেগুলো তোমাদের কাছে তুলে ধরলাম। ভিডিওটা আশা করি তোমাদের কাছে অনেকটাই হেল্পফুল হয়েছে। যেটা নাম্বার অফ ভ্যাকান্সি এসেছিল নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট অফ কর্পোরেশন ইন্ডিয়া লিমিটেড পক্ষ থেকে, সেটা নাম্বার অফ ভ্যাকান্সি টোটাল ডিটেলসটা আলোচনা করে দেখলাম। যদি কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে পিং করতে পারো, এবং তার সঙ্গে সঙ্গে ডেসক্রিপশনে যে লিঙ্কে গিয়ে তোমরা জয়েন করে নাও টেলিগ্রাম চ্যানেলে। আর যাদের কোনো প্রবলেম হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, তার উপর ডিপেন্ড করে নেক্সট ভিডিওতে বা আমার টেলিগ্রামে অ্যান্সার তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা বন্ধুর সঙ্গে শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো, আর এইভাবে সাপোর্ট করো। এই সাপোর্টের উপর ডিপেন্ড করে মোটিভেট যোগায়, যাতে করে পরবর্তীকালে ভিডিওটা আরো ইন্টারেস্ট দিয়ে আরো মোটিভেট যোগে নিয়ে আসতে পারি। অর্থাৎ দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ তোমার সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ ওয়াচিং দ্য ভিডিও।